আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার মন থেকে যখন খুলে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সময় কাকে বলে বুঝেন না, মৃত্যুর পরে হয়তোবা সবাইকে এটা নিয়ে আফসোস করতে হবে। গত বছর স্বামী মারা গেছে, 1 বছর আগে মে মাসে মারা গেছে করোনায়। আর এই বছর তারই স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে। উনার কত সম্পদ আমরা হিসাব করতে পারি না। আমাদের অতি কাছের বা নিকটের মানুষ, তিনি আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করেছেন মাশাআল্লাহ, কিন্তু ব্যয় করার পরে আমাদেরকে যদি হিসাব করতে দেয় যে তার কত টাকার সম্পদ চোখ দিয়ে দেখা যাচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মানে সম্পদ আমার সামনেই আছে। তার 3টা মেয়ে, ছোট ছোট বাচ্চা বাচ্চা 3টা মেয়ে, তার কেউ নাই, ওই 3টা মেয়েই রেখে গেলেন মা। বাবা গত বছর চলে গেছে। এখন কি করবে সম্পদগুলো? হয়তোবা নষ্ট হবে, হয়তোবা অন্য পথে ব্যয় হবে, তারা সেটাকে ইউজফুল করতে পারবে না, অ্যাবিউজ হবে, অপব্যবহার হবে। কে কোন দিক থেকে এসে ছিঁড়ে ছুঁড়ে খাবে। অথচ যেই ভদ্রলোক উনি এটাকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে রক্তকে ঘাম দিয়ে নির্যাসিত করে বের করে যিনি এটাকে করেছিলেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন, তার কি কোনো অংশ এখানে আছে? কোনো অংশই নাই। তাহলে সময় আপনাকে কিছুই দিবে না। উনি জানতেন, 2 জনের কেউ জানতেন না আমাদের মৃত্যু এভাবে হবে, কেউ জানতেন না। হঠাৎ উনি চলে গেলেন মে মাসে, আবার আরেকজন চলে গেলেন বছর 3 মাস যেতে না যেতেই আরেকজন চলে গেলেন। সম্পদগুলো খাড়া আছে, দাঁড়িয়ে আছে, প্রায় 4-5টা বিল্ডিংই আছে, 2টা 10 তলা 12 তলা এবং 7 তলা 8 তলায় 4টা বিল্ডিংয়ে আমাদের চোখের সামনে ওখানেই আছে। তো সেটাতে তিনি কিছুই করতে পারলেন না। আপনাদের মসজিদ সম্ভবত নির্মাণে হাত দিয়েছেন মাশাআল্লাহ। অনেক দিন আগে এখানে এসেছিলাম, এসে আমার একটা মানসিক প্রস্তাব ছিল, এখানে বলেও ছিলাম অনেকের সামনে যে মসজিদটা তাজদীদ করা যায় কিনা, রিপেয়ার করে ভালো কিছু করে মুসল্লিদের সুবিধার জন্য করা যায় কিনা। আলহামদুলিল্লাহ আপনারা সেই মহান কাজে হাত দিয়েছেন সাহস করে। তো মসজিদের তো আর টাকা পয়সা নাই, টাকা পয়সা হচ্ছে আপনাদের পকেটে, আপনাদের পকেটে আছে। পকেট থেকে বের করে সময়ের আগেই যদি আপনারা কিছু মূল্যায়ন করতে পারেন, তাহলে এই মসজিদ আবার খাড়া হবে, আবার সুন্দর হবে। মসজিদ হয়তোবা হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখানে অংশগ্রহণ না করেন, দেখেন দুর্ভাগা কে। মসজিদ হয়ে যাবেই, কিন্তু এখানে আপনি খাকসার দুর্ভাগা ব্যক্তি, অংশগ্রহণ ছাড়াই এই মসজিদ নির্মাণ হয়ে গেল। আপনার জন্য মসজিদে তেমন কিছুই করণীয় ছিল না। তখন আপনি বলবেন এখন আমি কিছু দেব। কি দেবেন আপনি? হয়তোবা দিতে চেয়েছিলেন, তার আগে আপনার মৃত্যু এসে চলে গেছে, তার আগেই মূল্যায়ন করেন। হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা বিষয় আসার পূর্বেই তুমি 5টা অধ্যায়কে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই জীবনকে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি এখন যৌবন আছো, যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার পূর্বেই তুমি যে সচ্ছল আছো, এই সচ্ছলতাকে মূল্যায়ন করো। তুমি মনে করছো এখন যা টাকা আছে তার চাইতে আমি বেশি টাকার যখন মালিক হব তখন আমি ব্যয় করব। একদিন দেখছেন যে আপনার সব কিছু হারিয়ে গেছে, আপনার সম্পদ বলতে আর কিছুই নেই। ওয়াফেরাগাকা ক্বাবলা শুগুলিকা, তুমি যে এখন অবসরে আছো, এই অবসর সময়কে মূল্যায়ন করো কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পাঠ করে অথবা সিয়াম পালন করে।
কয়েকদিন পরে তুমি যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি বেশি সিয়াম পালন করতে পারবে না, রাত্রে জাগরণ করতে পারবে না, অধিক সময় ইবাদতের পথে ব্যয় করতে পারবে না। যারা ছাত্র জীবন আছে তারা এখন অনেক কিছু করতে পারে, তারা মনে করে আমি যদি কখনো শিক্ষকতা অথবা চাকরি জীবনে যাই তাহলে আমি বেশি করে ইবাদত করব, আমি তখন থেকে দাঁড়িয়ে রাখবো, আমি তখন থেকে ইবাদতগুলো শুরু করব, তখন থেকে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। কিন্তু এটা ভুল এবং মিথ্যা। তার কারণ মানুষ আজকে যা আছে, ব্যস্ততা মানুষের সবসময় বাড়ে, কোনো দিনই কমে না। কখন কমে জানেন? যখন অবসর গ্রহণ করে। 60 বছর 65 বছর জীবনে আমাদের 60 বছরে হয়, অবসরে যাই, ইতিকাদ হয়, কিন্তু আমরা তো আবার মিথ্যা বয়স দিয়ে রেখেছি, আরও 5 বছর আমি প্লাস পাই। আমার অরিজিনাল বয়স 65 বছর, কিন্তু আমার লিখিতভাবে হচ্ছে 60 বছর। তার মানে 65 বছর বয়সে গিয়ে আপনি যখন অবসর গ্রহণ করছেন তখন আপনি চেয়ারে বসে সালাত আদায় করছেন। সরি, চেয়ারে বসে সালাত আদায় মানে আমি তাদেরকে ছোট করতে চাইনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি ইতমিনানের সাথে আত্মিক প্রশান্তি নিয়ে আপনি এখানে সেজদা করতে পারেন না। মাটিতে সেজদা করার সৌভাগ্য আপনার চলে গেছে, আপনি মূল্যায়ন করেননি। আমি যদি এখন এখানে 10 জন যুবককে দাঁড় করাই, আমি 5টা 7টা প্রশ্ন করব, সবগুলো অ্যান্সার হবে না। তোমার কি ডায়াবেটিস আছে? বলবে যে না। তোমার কি প্রেশারের সমস্যা আছে? বলবে যে না। তোমার কি মাজা বা কোমরে কি কোনো ব্যথা আছে? না। হাঁটুতে কোনো ব্যথা আছে? না। কোনো সমস্যা? কিডনির কোনো সমস্যা আছে? না। যাদের 40 পার হয়েছে তাদেরকে আমি দাঁড় করাই, এর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার প্রেশারের সমস্যা হয়েছে, আমার কোলেস্টেরলের সমস্যা হয়েছে। তা আপনি বুঝেন না এই কথাই ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ফেরাগ আকা কবলা সুগুলিকা, কি গেনা আকা কবলা ফাকরিকা। এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, রাসূলের মুখের বাণী। আপনি এই বিষয়টা একটু বুঝেন তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। সেটা হলো এটা রাসূলের বক্তব্য না যে গেনা আকা কবলা ফাকরিক। আপনি দারিদ্র আসার পূর্বেই আপনি এই সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করেন। এই কথার অর্থ কি জানেন? তার মানে আপনি একদিন দরিদ্র হবেন। দরিদ্র মানে কিন্তু ফকির হওয়া না, দরিদ্র মানে খেতে না পাওয়া। দরিদ্র মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি, সেখানকার টিচার অবসর গ্রহণের পরে তিনি গিয়ে বৃদ্ধাশ্রমে আছেন, এর নাম হচ্ছে দরিদ্র। উনি এখনও অনেক টাকা বেতন পান। ওনার সন্তান 2-3টা সন্তান, তারা একজন বিচারপতি, একজন কানাডায় থাকে আর একজন ইউরোপের কোন রাষ্ট্রে থাকে। এটা হচ্ছে দরিদ্র। আপনারা কি শুধুমাত্র ভিক্ষুকদের মনে করেছেন ওরা দরিদ্র? ভিক্ষুকেরা তো ওরা সুস্থ মানুষ, পুরো দিন হাঁটে, ওদের কোনো তেমন অসুখ নাই, ওরা কিছু পেলে খায়, না পালে কোনো অভিযোগ নাই। তোরাই তো সুস্থ, ওরাই ভালো। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি চলতেও পারেন না, ফিরতেও পারেন না, আপনাকে যদি কেউ খাওয়াইয়ে দেয় তাহলে খেতে পারেন, আপনি চেয়ার স্ট্যাচুর মতো আপনি বসে আছেন, কিছুই নাই আপনার, আপনি দরিদ্র। তার মানে আপনি দরিদ্র হয়েছেন এখন। যদি আপনি মূল্যায়ন করতেন আগের সময়টাকে, হয়তোবা আপনি এই পর্যায়ে পৌঁছতেন না। আপনার উচিত সময়টাকে এখনই মূল্যায়ন করা। আমি ব্যাখ্যা বললাম, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে তুমি ফেরা আগাকা কবলা সুগুলিকা, তুমি আজকে যেমন আসো তার চাইতে আগামীকাল বেশি ব্যস্ত হয়ে যাবে, সুতরাং এই অবসরকে তুমি মূল্যায়ন করো। এটা নবীর হাদিস। তার মানে নিশ্চিত আপনি দরিদ্র হবেন, নিশ্চিত আপনি মাশগুল, ব্যস্ত হয়ে যাবেন, নিশ্চিত আপনি আজকে যেভাবে সুস্থ আছেন আগামীকাল অসুস্থ হয়ে যাবেন। যদি এটাই হয় তাহলে আপনি কি মূল্যায়ন করছেন? না, আপনার মূল্যায়ন আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে খুতবাতেই প্রমাণ আপনি সময়কে মূল্যায়ন করতে পারেননি। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস লা ইয়ালাম। অনেক মানুষই জানে না, অনেক মানুষ মূল্যায়ন করে না। মানুষের কাছে অবহেলার 2টা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিষয়, অথচ মানুষের কাছে সবচেয়ে অবহেলার বিষয় সেটা কি জানেন? as-সিহা, একটা হলো সুস্থতা, আর একটা হলো ফারাগ, আর একটা হলো অবসর। এখন আপনি অবসর আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে পারছেন। একজন বলি আপনাদেরকে, আপনাদের শিক্ষার জন্য বলি, ছেলে বলতেছে যে আব্বা আল্লাহু আকবার বলেন তো। উনি বলতেছেন, উত্তরটা শুনেন, বাবা ভালো লাগে না বলতে। অথচ উনি আল্লাহু আকবার এই কথাটা বলতে পারতেন, কিন্তু বার্ধক্যে এসে বলতেছে, মানে অসুস্থতা এতই বেশি,
তার পুরো শরীর ব্যথা, কথা বলতেও কষ্ট হয়, তো বলতেছে বাবা বলতে ভালো লাগে না। বলতে ভালো কেন ভালো লাগবে? অসুস্থ হয়ে গেছে, ওর কোনো কিছুই আর সচল নাই, সব অচল হয়ে গেছে। তার আগে আপনার সময়কে মূল্যায়ন করতে পারলেন না, আপনার জন্য দুর্ভাগ্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কামাতিস সাআ, তোমরা সময়কে এভাবে মূল্যায়ন করো, যদি কিয়ামত সংগঠিত হয় বা কিয়ামত শুরু হচ্ছে, অফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, আর তোমার হাতে একটা খেজুরের ছোট গাছ চারা আছে না, চারা বুঝেন তো, চারা গাছ আছে, ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহু। কিয়ামত আসতেছে, তুমি সময়কে এমন মূল্যায়ন করো, এই কিয়ামত আসার পূর্বেও যদি আমি গাছটা লাগিয়ে দিতে পারি, তাও তুমি গাছটা লাগাও, লাগানোর পরে যেন কিয়ামত সংগঠিত হয়। অর্থাৎ এই সময়টুকু তুমি ব্যয় করে, তুমি বলবে যে না কিয়ামত তো শুরু হয়ে গেছে, কিয়ামত আসতেছে, আর গাছ লাগিয়ে কি লাভ, গাছটা আপনি ফেলে দিলেন। আল্লাহর নবী বলছেন না, তুমি খবরদারি, হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ ইয়াগরিসা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহু। তুমি যদি এই সময়টুকু পাও, তাও আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আল্লাহু আকবার মন থেকে যখন খুলে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সময় কাকে বলে বুঝেন না, মৃত্যুর পরে হয়তোবা সবাইকে এটা নিয়ে আফসোস করতে হবে।